একজন প্রাইমারি ছাত্র বা শিক্ষক, এমনকি হেডমাস্টার সহ যদি কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, বলেন তো একটা দিনের জন্য কবর আযাব বন্ধ হবে গ্যারান্টি কেউ দিতে পারবেন? কখনোই হবে না। কিন্তু একজন মাদ্রাসার তালবে ইলম যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, আল্লাহর নবী বলেন তার কদমের উসুলায়, তার পায়ের ধুলায় আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব গুলো মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাই সুবহানাল্লাহ জোরে বলবা না? আমার ভাইরা, এই মাদ্রাসাগুলোতে এমন একটা সিলেবাস শিক্ষা দেওয়া হয়, এমন একটা গ্রন্থ শিক্ষা দেওয়া হয়, যেই গ্রন্থগুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। দুনিয়ার যতগুলো প্রতিষ্ঠান আপনি দেখেন না কেন, কোন প্রতিষ্ঠানের ভিতরে আল্লাহর আইন দিয়ে চালানো হয় না। কিন্তু এই মাদ্রাসাগুলো সকাল ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত 24টা ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের হাকিম এবং রাসূলের সুন্নাহ এই সিলেবাস দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা পরিচালিত হয় আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ দিয়া, অন্য কোনো মানুষের আইন দিয়ে তৈরি করা হয় না, চলে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন, বান্দারে আমি তোমাদের উপরে কোরআনুল কারীম নাযিল করেছি। এই কিতাব ধরলে সব, পড়লে সব, দেখলে সব আছে। যারা পড়বে, নামাজের ভিতরে আমরা এখন নামাজ পড়ে আসছি, এক একটা অক্ষরের বিনিময়ে 100 করে নাকি বান্দারা বললামায় দেওয়া হয়েছে। জোরে বলেন না মারহাবা। আমার ভাই, সামনে রমজান মাস আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারে, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, শুধু তাই নয়, তোমরা মনে মনে ভাবতেছো আয় আল্লাহ আমাদের উপর বোঝা চাপাই দিয়েছে। আল্লাহ বলে না না না, বোঝা চাপাই দি নাই। তোমাদের আগে যে সমস্ত নবীগত হয়েছে তাদের উপর আমি উম্মত ছিল, তাদের উপর রোজা ফরজ করেছিলাম। মুসলমান ভাইরা, আমার কোরআনের কি মর্যাদা! এই রমজান মাসে একটা অক্ষর যদি বান্দা পড়ে, শ্বাস করে নাকি বান্দার আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান